সিটি ইউনিভার্সিটিতে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন, দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি। বিস্তারিত দেখুন মোহাম্মদ আবির হাসানের তথ্য ও চিত্রে। সিটি ইউনিভার্সিটি ৭ নভেম্বর সকাল ১১টায় সিটি ইউনিভার্সিটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ শান্তিপূর্ণ মানববন্ধন করে সম্প্রতি সিটি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতিবাদ জানিয়েছেন। মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রের দ্বারা সংঘটিত এই নিখোঁজ ও ধ্বংসাত্মক আচরণের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির ব্যবস্থা এবং সিটি ইউনিভার্সিটির ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, সিটি ইউনিভার্সিটিতে আমাদের সহপাঠী ও অবকাঠামোতে যে ক্ষতি হয়েছে তা নিছক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার নয়, এটি শিক্ষার মর্যাদার উপর আঘাত। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। অপর একটি বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাই যারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তাদের দ্রুত শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি মেটাতে প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হোক। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনার পক্ষে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা ঘটনাটিকে নিষিদ্ধ বলে অভিহিত করে দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন। কর্তৃপক্ষকে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণ করে তদন্ত প্রক্রিয়া প্রকাশ্য করার আর্জি জানানো হয়। এখন আমরা চাচ্ছি যারা ওই দিন আমাদের এখানে আক্রমণ করেছে তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া, শাস্তিপত্র বাতিল করা এবং সিটি বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি হয়েছে অপূরণীয়, এই ক্ষতি আহতদের সহ ক্ষতিপূরণ দেওয়া, এটা আমরা চাচ্ছি। যে আমি মোহাম্মদ আরিফুজ্জামান, আমি টেক্সটাইল এই সিটি ইউনিভার্সিটির একজন অ্যালামনাই, ফার্স্ট বেস টেক্সটাইল ফার্স্ট বেসের একটা অ্যালামনাই হিসাবে আজকে কথা বললাম। আমার সাথে আরো অ্যালামনাইরা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের, টেক্সটাইলের আছে, সিএসির আছে, এরা উপস্থিত আছে। আজকে অ্যালামনাই এই মানববন্ধনটা আহ্বান করেছি। ধন্যবাদ।